আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বন্ধু, তোমাদের প্রতিষ্ঠানে কি উসুল হাদিস গ্রন্থটা কি পড়ানো হয়? না, এটা পড়ানো হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের লাকসাম সালাফি মাদ্রাসা কমপ্লেক্সে তা পড়ানো হয়। আচ্ছা বন্ধু, তোমাদের মাদ্রাসায় কি উসুল হাদিস কোরআন এবং হাদিসের পুস্তিকের পার্থক্য তা কি পড়ানো হচ্ছে? না, এটা আমাকে পড়ানো হয়নি। আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদ আকরাম বিন ফজলুর রহমান আমাদেরকে তা পড়িয়েছেন। আচ্ছা বন্ধু, তুমি আমাকে কোরআন ও হাদিসে কুদসির পার্থক্যটা একটু বুঝিয়ে বলো। কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য বেশ কয়েকটি রয়েছে। এর মধ্যে প্রথম পার্থক্যটি হলো আল কোরআনের শব্দ এবং অর্থ উভয়টি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, কিন্তু হাদিসে কুদসি এর অর্থ আল্লাহ তাআলা, তবে এর শব্দ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত। এর মধ্যে 2 নম্বর পার্থক্যটি হলো সম্পূর্ণ কোরআন মুতাওয়াতির, কিন্তু হাদিসে কুদসি মুতাওয়াতির নয়। এর মধ্যে 3 নং পার্থক্যটি হলো পবিত্র কোরআন পাঠ করলে প্রতি হরফে 10 নেকি পাওয়া যায়, কিন্তু হাদিসে কুদসি পাঠের নির্দিষ্ট কোনো নেকি নেই। 4 নং পার্থক্যটি হলো পবিত্র কোরআন পাঠ করা একটা ইবাদত, যা ব্যতীত সালাত বিশুদ্ধ হয় না, কিন্তু হাদিসে কুদসি এরকম কোনো ইবাদত নয়। এর মধ্যে 5 নং পার্থক্যটি হলো পবিত্র কোরআনের কোনো আয়াতই ভাবার্থের দৃষ্টিকোণ থেকে অবতীর্ণ হয়নি, বরং এর অর্থকে নকল করাকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে কিন্তু হাদিসে কুদসি এর ভাবার্থকে নকল করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 6 নং পার্থক্যটি হলো পবিত্র কোরআনে বিভিন্ন সূরা এবং আয়াত রয়েছে, কিন্তু হাদিসে কুদসিতে কোনো সূরা বা আয়াত নেই। এর মধ্যে 7 নং পার্থক্যটি হলো পবিত্র কোরআনের ভাষা মুজিজা এবং এটি কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য একটি চ্যালেঞ্জ, কিন্তু হাদিসে কুদসি এর ভাষা মুজিজা নয়। মাশাআল্লাহ, তুমি আমাকে কোরআন ও হাদিসে কুদসির পার্থক্যটা বুঝিয়ে বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তোমার উত্তম প্রতিদান দান করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।